জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 6:30 থেকে ব্লগটা শুরু করলাম। আমার এখন ভাটু বাইরে গেল একটু বাথরুম করতে, পায়খানা করতে। চলো যাও যাও যাও, করে এসে যাও, বদমাইশি করো না, যাও। এখন আমি বিছানা পড়ে আছে, বিছানাগুলো তুলে নেব। বেডরুম চলে এলাম, ঝাড়ু দিতে, বাসন ধুতে হবে। বাসনগুলো ধুইনি, ঝাড়ু করে দিয়ে দিই আগে, তারপর বাসন ধুয়ে নেবো। আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো। সব ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার দুয়ারে জল দিয়ে দেবো। ওটা জ্যান্ত মাছ, জ্যান্ত বাবু, একবারে জ্যান্ত। পচা মাছ দেবে, দি বলবে জ্যান্ত মাছ, ধরবে তো দি ধরাম করে নামিয়ে দেবে। 250 দি বলবে নোনা মাছ। 250 মাছ নেবে। জিনিসের দাম যাচ্ছে এখানটায়। বলো না, না না তোমার বাপ আমাকে দিয়ে দাও, আমার বাপু কাজ আছে অনেক। গাড়িটা ঠিক আছে দেখো, বাচ্চাটা ঠিক আছে দেখো না একবার। দাড়ি মারলে নাকি? কত টাকা কিলো? বিশাল তো, কত 2 কিলো নাকি ওজন? 1 কিলো। 1 কিলো? আজ টাটকা সবজি নামিয়েছে, কাল তো নিয়ে গেছি আর নয় আজকে সবজি। আমাদের এখানকার সবজি বাজার আজ টাটকা নামিয়েছে সব। বিশাল শোল মাছ। চিংড়ি মাছটা দেখাচ্ছ না? চিংড়ি মাছ কোথায় নামিয়েছে? ও দেখি আসি চিংড়ি মাছ। কোথায় চললি রে? ও শসা, টাটকা শসা, কিন্তু শসা আছে আমার। ওই দেখি ঘুগনি, কঠিন শসা। টাটকা চিংড়ি মাছ, সরু চিংড়ি মাছ। বাজার বিট কত করে দিচ্ছে গো? কত বিট কত করে? না তাও জিজ্ঞাসা করো, আমার আছে। আমি জিজ্ঞাসা করছি আজকের বিট কত করে দর? কই যাও বৌদি? পয়সা দেখলাম নাকি? কত আছে? 100 আছে, 30 টাকা দাও। তারপরে নিও।
চলে এলাম মাঝকিরে বাড়ি, ঘর ঢুকে গেলাম। এবার অন্যান্য কাজ হাতে করে দেখায়। এখন আমি কলতলা চলে এলাম বাসন ধুতে। বাসনগুলো সব ধুবো, মাছ বাছবো, অনেক কাজ আছে। বাসন ধোয়া হয়ে গেল। রান্নাঘরে এই আমি গ্যাসগুলো সব মুছে দেবো। আমার 11:30 বাজে, আমার পুজো হয়ে গেল। এখন আমি রান্না করবো বা রান্নাঘরে চলে যাবো। এখন আমি রান্না করে চলে এলাম, পুজো হয়ে গেল। এবারে আমি ডালটা একটু ইয়ে করে নেবো, অল্প তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি মুগ ডাল। সবজি ডাল বানাবো, সবজি দেবো, গাজর, মটরশুঁটি আর দিয়ে আমার তেল গরম হয়ে গেছে, সবজি ডাল করবো। তাই এই সবজিটা একটু যেমন ভাজা সবজি কাঁচা গন্ধটা একটু লবণ দিলাম, যেহেতু ডালে লবণ দিয়েছি সিদ্ধ করার সময়, অল্পই দেবো। এটাই তাই ভাত দিয়ে এরকম ভাজা খায়, ওরকম ভাজা করবো না, হালকা যেভাবে একদম কাটা কাটা হয়ে আছে, একটু হালকা হবে আর কি। আবার এই পর্যায়ে এরকম ভাজা ভাজা করেছি, হালকা ভাজা। আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নিলাম। আমার ছেলে যেহেতু সর্দি লেগেছে, গলায় শুকনো লঙ্কা ঝাঁঝ লাগবে বলে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই তেল গরম হচ্ছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু মৌরি, কালো জিরে হালকা, বেশি দিইনি, অল্প, পছন্দ করে না। আমার খুব ভালো লাগে, কিছু হয় না, একটু সেন্ট হয় দিলে সবজি ডালটা। গন্ধ বেরিয়েছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন আমার কষা হয়ে গেল, আদা রসুন টমেটো শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর পেঁয়াজটা ভেজে দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম। এটা কষানো হয়ে গেল, রসুনেরও গন্ধ চলে গেল। এবার ডালটা দিয়ে দেবো, সিদ্ধ ডালটা, মুগ ডাল। এর মধ্যে সবজিগুলোও দিয়ে দেবো। দেখুন আমি একটু পোস্তটা খড়িয়ে নেবো, পোস্তটা খড়িয়ে একটু ছোলা দেবো, দিয়ে এটা বাটা করবো, খেতে খুব ভালো লাগে। আমার ছেলেও খুব ভালো খায়, ভালো খেতে বাসে আর কি, আমিও ভালোবাসি ভীষণ। তো একটু বানাই।
এখানে 2 চামচ পোস্ত আর একটু দেবো ছোলা, খোসা ছাড়ানো ছোলা ভাজা, দুটোকে মিশিয়ে বেটে দেবো, খুব ভালো লাগে। পটপট পটপট করছে তখনই নামিয়ে নিতে হবে। পটপট করছে না, খারাপ হয়ে গেল, খুব বেশি করলে আবার তেতো হয়ে যাবে। এটা খেতে খুব সুন্দর সেন্ট উঠবে এবং ভালোও লাগবে খেতে। হয়ে গেল, বন্ধ করে দিলাম। এটা একটু ধুয়ে নেবো আমি। দেখুন একটু লবণ দিয়েছি সামান্য স্বাদ মতো, কাঁচা লঙ্কার একটা পেঁয়াজ দিয়েছি, আবার কুচি করেও দেবো, তাহলে খেতে টেস্ট লাগবে। এটা মিশে যাবে, পেঁয়াজের যে গন্ধ সুন্দর ওটা মিশে যাবে। এটা বাটা সর। এই দেখুন ছোলা ভাজা দিচ্ছি, এতটা খোসা চালানো। তো একটু জল দেবো, পেস্ট করে নেবো। পেস্ট হয়ে গেলে একটু সর্ষের তেল সামান্য, আমি বেশি কাঁচা সর্ষের তেল খাই না, একটু সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে এটা মেখে নেবো, তাহলেই হয়ে যাবে। এখন আমি একটু চাটনি করবো, শুকনো লঙ্কা দেবো, পাঁচফোড়ন না, বেশি হরি, কালো জিরে আর সর্ষে আমি বাটা দেবো কাঁচা। যখন টমেটোটা একদম গুড় কষা হয়ে যাবে তখনই দেবো সেই স্টেপে। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, খুব লঙ্কা গুঁড়ো দেবো না, ছেলে খেতে পারবে না, অল্প দেবো। আরেকবার দেবো। এই দেখুন আমার কলাই বাটা, পোস্ত কলাই বাটা হয়ে গেল। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো সামান্য, আর কাঁচা পেঁয়াজ কুচি একটা বাটার সময় দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ ছোটো। টেস্টি হবে, খেয়ে দেখবেন, দারুণ লাগে। গরম ভাতে, পান্তা ভাতে, ডাল ভাতে, সবেতে ভালো লাগে। এইটা স্টেপে এবার টমেটোটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। কাঁচা সর্ষে বাটা অল্প বেশি লাগে, এটা দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। লবণটা দেখে নিয়েছি, ঠিক আছে। এটা ফুটে কাঁচা সর্ষের যে কাঁচা গন্ধ ওটা চলে যাবে। আমার চাটনিটা হয়ে গেল, টমেটোর নামিয়ে দেবো এবার। দেখুন হয়ে গেছে। তো সর্ষের কাঁচা গন্ধ আর উঠছে না। এইভাবে চাটনি করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এই মাছ নুন হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছি, খাওয়ার সময় ভাজা করে নেব। এখন 2টো বাজতে চলে এলাম আমি খেতে। দেখুন ভাত, গরম গরম ভাত, মাছ ভাতটা আর পোস্ত কলাই বাটা, আলু সিদ্ধ আর টমেটো চাটনি আর সবজি ডাল, আর এদিকে স্যালাড দিয়েছি একটু। গাজর টাজর সব ডালে দেওয়া আছে, ওর আর গাজর খাবো না। এখন আমি শসা পেঁয়াজ নিয়েছি আর কুচি করে নেবো বলছিলাম পোস্ত বাটাতে, কিন্তু যেহেতু স্যালাডে আমি পেঁয়াজ নিয়েছি ওই জন্য নেবো না, এতেই হয়ে যাবে। এখন বাজে রাত্রি 10টা 17, আমরা খেতে বসবো। আমার ছেলের আর আমার খাবার নিয়ে এলাম। আজকে রাতের হচ্ছে রুটি বানিয়েছি, পায়েস ছিল, আর এই কী বলে সবজি ডাল দিনের বানিয়েছি, বাস। আর একটু শসার একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। অরিন্দম মিষ্টি আছে, মিষ্টি নিবি?
বেশ পায়েস দিয়ে দিয়েছি, লাগলে আর নিস আছে, চলে আয়। আর আপনারা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।